গত বুধবার অর্থাৎ 12/2/2025 তারিখে পড়ছে মাঘী পূর্ণিমা। আর এই দিন পালন করা হবে গঙ্গার স্নান। এই গঙ্গার স্নানকে বলা হয় অমৃত স্নান। যারা কুম্ভ মেলায় যায়, সাগরে যায়, এখন তো কুম্ভ বসেছে, আর সেখানে গিয়ে যারা স্নান করে বলা হয় যে কুম্ভ মেলায় স্নান করলে পারে অমৃত স্নান। কিন্তু অনেকেই নানা রকম সমস্যার জন্য কুম্ভ মেলায় গিয়ে স্নান করতে পারবে না। তাদেরকে বাড়িতেই একটা অমৃত স্নানের কথা বলেছেন গুরুজি। সেটা কিভাবে আমি তোমাদেরকে একটু বলি। ধরো তার আগের দিন মঙ্গলবার 6/58তেই পূর্ণিমা পেয়ে যাচ্ছে। আর ওই দিন কী করবে, ওই দিন তোমরা বাড়িতে গঙ্গা জল থাকলে গঙ্গা জল নেবে, যদি গঙ্গা জল না থাকলে পরিষ্কার কলের জল নেবে, নিয়ে একটা পাত্রে করে পূর্ণিমার আলো যেখানে পড়ছে সেখানে রেখে দেবে। রেখে দেওয়ার পরে সারা রাত রইল, ভোরে ঠিক সূর্যের আলো ফোটার আগে জলটাকে তুলে নেবে, নিয়ে স্নানের জলে মিশিয়ে নেবে। স্নানের জলে মিশিয়ে মানে প্রথমে জল দিলে তারপরে ওই পূর্ণিমার আলোর জলটা দিলে তা না। প্রথমে বালতি নেবে, বালতির মধ্যে পূর্ণিমার আলো পেয়েছে যেই জলটা, সেই জলটা আগে দিয়ে দেবে। তারপরে স্নানের জল মিশিয়ে তোমরা স্নান করবে। স্নানের জলে আর কি কি দেবে একটু বলে দিই। কালো তিল দেবে, আর দেবে একটু লবণ। তারপর স্নান করার সময় তোমরা চোখ বন্ধ করে ফিল করবে যেন তোমরা গঙ্গার স্নানই করছো। এইবারে এই মাঘী পূর্ণিমাতে গঙ্গার স্নানের এত গুরুত্ব কেন আমি একটু বলে দিই। কোথায় আছে যে এই দিন দেবতারা আমাদের মর্তে আসেন স্নান করার জন্য। তার মানে তোমরা বুঝতেই পেরেছো এই দিন গঙ্গার স্নানের মাহাত্ম্য কতটা। সেই জন্য তোমরা যারা বাড়িতে থেকে গঙ্গার স্নান করতে চাচ্ছ তোমরা এইভাবেই করতে পারো। কালো তিল আর লবণ মিশিয়ে স্নান করবে, বলবে হর হর গঙ্গে, আর চোখ বুজিয়ে ফিল করবে যেন তোমরা গঙ্গার স্নানই করছো। আর মনের ইচ্ছা বাসনা পূর্ণ করার কথা তোমরা মনে মনে চাইতে পারো। এই দিন খুবই শুভ। যা চাইবে, ভালো কিছু চাইবে, দেখবে নিষ্ঠার সাথে চাইলে একদিন তোমরা সেই জিনিসগুলো তোমরা ফিরে পাবে। আর ঈশ্বর সবসময় সবার মঙ্গল চান, তো তোমারও মঙ্গল নিশ্চয়ই চাইবে। চলো আজকের মতো এইটা এখানেই শেষ করছি। নেক্সট আপডেট আবার দেব। সবার মাঘী পূর্ণিমা খুব খুব ভালো কাটুক। আর এই দিন তোমরা চেষ্টা করবে একটু নিরামিষ খাওয়ার, বাড়িতে একটু ধুনো দেওয়ার। আর এই দিন তো যাদের বাড়িতে পুজো হচ্ছে খুবই ভালো, কিন্তু যাদের বাড়িতে পুজো হচ্ছে না তারা একটু চেষ্টা করবে বাড়িতে যেন একটু ধুনো দেওয়া, পুজো আচ্ছা করা, নারায়ণের পুজো করা, বাড়িতে নিরামিষ ভোগ রান্না করা, পারলে একটু পায়েসও রান্না করে খেও। চলো টাটা।